গজার মাছের হোনা দেখছেন না? নোয়াখালী, হ্যাঁ, লক্ষ্মীপুর নোয়াখালী। আমি তো এগুলি মাস্টার ছিলাম এক সময় শিশুকালে। আমি দেখতাম মাছের পোনা যখন ছোট ছোট থাকে তখন শোল গজার মাছের মাথায় গিয়ে বাচ্চারা বসে, উপরে উঠে অক্সিজেন নিয়ে আবার নিচে যায়, মায়ের মুখের ভিতরে মাথার উপরে বসে। কিন্তু যখন বাচ্চা একটু বড় হয় আর মা বাবার কথা শুনে না, তখন বাচ্চারা আগে আগে, মা বাবা এখন বাবা সাবা পিছনে, ঠিক না? সুবহানাল্লাহ। একটা হাদিস, যে হাদিসটা কারো পক্ষে এই যুগের আগে বোঝা সম্ভব ছিল না, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ওনারা, কিন্তু বোঝা সম্ভব না, কারণ সময় না আসলে বোঝা যাবে না। হাদিসটা হলো, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির। সহিহ হাদিস, ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। যখন শেষ জামানা আসবে তখন মানুষ বাচ্চাদের কাছে জ্ঞান চাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যে সত্য নবী ছিলেন এই হাদিস খান দলিল না? হ্যাঁ, যখন কিয়ামত শেষ জামানা আসবে তখন বাচ্চাদের কাছে, অল্প বয়স্কদের কাছে জ্ঞান চাইবে। ঠিকই তো, কম্পিউটারে সব জ্ঞান, কম্পিউটার একটা বুঝতে হলে ওদের কাছে যাওয়া লাগে, ঠিক না? ওরা হলো জেনজি প্রজন্ম, আলফা প্রজন্ম, মানে ওদের যুগে, ওদের শিশুকালে এইসব স্মার্টফোন, কম্পিউটার, ন্যানো প্রযুক্তি যা আসতেছে তাদের সময়, ঠিক না? ওদের কাছে এটা পান্তা ভাত। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমরা পেয়েছি গরু গাড়ি, টমটম, সাইকেল, রিক্সা। আমরা হলাম রিক্সা প্রজন্ম, সাইকেল প্রজন্ম, ঠিক না? গরু গাড়ি প্রজন্ম। তো আমাদের ব্রেনে সহজে এগুলি নিতে চায় না, কিন্তু শিশুদের ব্রেনে পুরাপুরি নেয়। আজকের গোটা সমাজ যেন একটা স্মার্টফোন, আজকে গোটা সমাজটা যেন একটা কম্পিউটার, ঠিক না? তাহলে কম্পিউটার প্রজন্ম ছাড়া তো এই সমাজ চালাইতে পারবে, ঠিক না? ঠিক। সামনে দেখবেন ইনশাআল্লাহ এই হাদিসটা যে বললাম, আগামী পার্লামেন্টে প্রচুর তরুণরা চলে আসবে ইনশাআল্লাহ। তো ইমাম মাহদী যখন আসবে ওনার বয়স কত হবে? 40। যুবকই তো, ঠিক না? নবীজি যখন নবুয়ত পেয়েছিলেন বয়স কত ছিল? যুবক না? সব চুল দাড়ি কালো না? তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আল্লাহ তোমাকে ফেরত নেবেন, প্লেস অফ রিটার্ন, ফিরে আসা যুগ জামানায় স্থানকালে তোমারে আবার ফেরত আনবেন। মানে এটার বহু অর্থ, এই আটটার বহু অর্থ। একটা অর্থ এটা আছে যে তোমার সময়ে যেই ভাবে আমি তোমাকে কোরআন কমপ্লিট করে দিয়েছি, কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি, শেষ জামানায় আবার তোমাকে এইভাবে তুমি থাকবা না, বাট তোমাকে আমি এইভাবে রিপ্লেস করবো, আবার আনবো তোমার উম্মতকে আমার এইভাবেই আমি শেষ জামানায় ক্ষমতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি এই জন্য 23 বছর ধরছি। কত বছর? নবীজি তো এটা বলেছেন, মাসালু উম্মতি কামাসালিল মাতার, আমার উম্মত হলো যেন মুষলধারার বৃষ্টি, লা ইউদরা আউয়ালুহু খায়রুন মা আখিরু, এটা জানা যাবে না যে প্রথম অংশ আমার সাহাবীদের সাথে যে অংশ এইটা বেশি উত্তম না শেষ জামানার অংশটা বেশি উত্তম। মানে এত সিমিলার হবে, একটার মতো হবে যে এইটা কেউ বুঝতে পারবে না যে কোনটারে এক নম্বর বলবো। সুবহানাল্লাহ। এটার মধ্যে তো সময় আছে, ওখানে যদি 23 বছর, এখানেও কি এই ধরনের একটা সময়সীমা লাগবে। কিছু ভবিষ্যৎবাণীও আছে এইসব বিষয়ে, আইডিয়া আছে, ইলহাম, এই ভবিষ্যৎবাণী আছে। যাই হোক, তো এখন আমি আসলে এটা আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হলো, আমাদের আর হীনমন্যতার কোনো সুযোগ নাই। জ্ঞান যেহেতু এসে গেছে, বিজয় আসবে।
হাত্তা ইয়ালামাহুর রাজুলু ওয়াল মারআহ, প্রত্যেক পুরুষের কাছে জ্ঞান চলে যাবে, প্রত্যেক নারীর কাছে জ্ঞান চলে যাবে। সুবহানাল্লাহ। একটা ফতোয়া জানার জন্য আগের জামানায়, কারণ আমার বশিকপুর ইউনিয়নের একজনের ফতোয়ার দরকার হয়েছে, সে এটা আনতে চিটাগাং গেছে বড় হুজুরের কাছে, গ্রামের কেউ বলতে পারে না, বা ঢাকা গেছে, ঠিক না? সাহাবীদের যুগে মদিনা থেকে সিরিয়া আসছে, 1000 কিলোমিটার দূরে আসছে, কারণ যিনি জানেন উনি সিরিয়ায় থাকে, ওনার কাছে গেছে। মদিনা থেকে মিশর পর্যন্ত গেছে। আল্লাহু আকবার। তো আজকে এমন সুযোগ আল্লাহ করে দিয়েছেন, একটা মোবাইলের মধ্যে কি ফতোয়া চান আপনি শুধু একটু লিখে দিয়ে ক্লিক করেন, এআই কে জিজ্ঞাসা করেন, গুগল কে জিজ্ঞাসা করেন, বা ইউটিউবে সার্চ দেন, আপনি 100 জন মুফতির ফতোয়া জানতে চান, আসবে কিনা? কতক্ষণ সময়? কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড। হাইপারসনিক গতি। কি গতি? এখন তো গরু গাড়ির গতিতে কিছু হবে না, কি গতিতে হবে? হাইপারসনিক গতিতে। বাংলাদেশের বিপ্লব সাধিত হয়েছে 45 মিনিটে। কয় মিনিট? 45। কত মিনিট? 45। এটা কি গরু গাড়ির গতি ছিল? কি গতি? হাইপারসনিক। এত বড় একটা পাওয়ার জেকে বসেছিল, আল্লাহু আকবার। সমস্ত পুলিশ যার হাতে, সমস্ত র্যাব যার হাতে, সমস্ত বিজিবি যার হাতে, সমস্ত সেনাবাহিনী যার হাতে, আমলা, মন্ত্রী, সচিব, আর প্রতি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সবই তো তার হাতে, ঠিক না? ঠিক। বন্দুক, রাইফেল, কামান, বিমান কোনটা নাই তার? সবই তো আছে। তার সাথে ছিল বিশাল ভারত। সবকিছু উড়িয়ে তুড়িয়ে নিয়ে গেল মাত্র ভারত। শিক্ষা গ্রহণ করো, শিখো, তোমার শিক্ষা গ্রহণ করা উচিত। পিলখানা হত্যাকাণ্ডের সব নথিপত্র তো বের হয়েছে, এটা হলো ভারতীয় কিলিং, সম্পূর্ণ ভারতীয় কিলিং, ঠিক না? ভারত কিল করেছে আমাদের সেনাবাহিনীকে, আমাদেরই সরকার, হাসিনা সরকার, আমাদেরই ওই যে ফজলে নূর তাপস, মির্জা, আজম না জানি আজম, কত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক। ইনশাআল্লাহ আমি আশা করি ভারতের ফ্যাসিবাদী দল বাংলার জমিন থেকে এখন আল্লাহ উড়িয়ে দিবেন। বাংলাদেশের জমিন পাক পবিত্র করা হবে এদের থেকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রক্তে আগুন জ্বলে এদের অবস্থা এখন যেটা বেরিয়ে আসলো। এই দেশের প্রত্যেকটা শিশু, নর নারীর বুকে আগুন জ্বালাবো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, আগুন জ্বলতে থাকবে। এর প্রতিশোধ যতদিন এই জাতি না নেবে, এই প্রতিশোধের আগুন নিভতে দেব না আমরা, ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ প্রতিশোধ নেওয়া আল্লাহরে দিয়া, কারে দিয়া? আল্লাহরে দিয়া, ডাইরেক্ট। ইনশাআল্লাহ আমি একটা নালিশ দিয়ে দিছি আল্লাহর কাছে, যে যতগুলি মানুষ এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। এদের একটা একটাকে তুমি গনে গনে নির্ণয় করে রাখো, এদেরকে যেখানে যেখানে এরা থাকুক না কেন সেখানে এদেরকে তুমি হত্যা করো, এবং এদের মধ্যে একটা মানুষও যাতে বাঁচতে না পারে। আল্লাহ তুমি তো জানছো এই ষড়যন্ত্রকারীদেরকে, এদেরকে তুমি এইভাবে নিপাত করো, ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এটা হবে ইনশাআল্লাহ। আমরা জিরো পাওয়ারদেরকে ডরাই না, জিরো পাওয়ারকে। পৃথিবীতে কোন সুপার পাওয়ার আসেনি, সব কি আছে? জিরো পাওয়ার। আল্লাহ যখন বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পাওয়ার পুরোটাই আল্লাহ, সবটুকু আল্লাহ। কমপ্লিটলি পাওয়ার বলতে কার? আল্লাহ। তার কোন
ভয় দেখাস, তোরা সব জিরো পাওয়ার, ঠিক না? পৃথিবীতে সুপার পাওয়ার বা মিডিয়াম পাওয়ার বা এই সেই পাওয়ার নামে যা আছে, এগুলি আজকে আমি নাম দিলাম, তোরা সব জিরো পাওয়ার, জিরো পাওয়ার, ঠিক না? আল্লাহর পাওয়ার পৃথিবীতে এখন কাজ করা শুরু হয়ে গেছে, তোদের আর কোনো লিমানিল মুলকুল ইয়াওম। আল্লাহ যখন ধরেন, ডাইরেক্ট যখন পাকড়াও করেন, তখন সাম্রাজ্য, রাজত্ব, কর্তৃত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক আল্লাহ, কয় আল্লাহ? এক আল্লাহ, যিনি যার 199 গুণের একটি গুণ, তিনি ওয়াহিদ, তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোন সমকক্ষ নাই। লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি। আল্লাহুস সামাদ, আল্লাহ একাই সবার, তিনি খালিক, মালিক, জীবনদাতা, মরণদাতা, সবাই তার মুখাপেক্ষী, কেউ তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তো এমন আল্লাহ এখন ফুল পাওয়ারে পৃথিবী হাতে নিয়েছেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফুল পাওয়ার হাতে নিয়েছেন, ওনার হাতে আছে। সব অলৌকিক শতাব্দী, এটা কি শতাব্দী? কি শতাব্দী? তা জিরো পাওয়ার পৃথিবীতে কি আছে? আমাদের পাশে যেটা আছে, এটা কি? এটা জিরো পাওয়ার। কি পাওয়ার? ফেরাউন মরার দিনে বুঝছে যে আমি জিরো পাওয়ার। আর মরার আগে কি কইছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব, সবচেয়ে বড় আমি প্রতিপালক। রব, রব খানারে আল্লাহ পানিতে নাকানি, সুবানি, ডুবানি খাওয়াইছে। কি কম তুই কি কয়? আমান্তু, আমি এখনই বানাচ্ছি। আরেক নাকানি, সুবানি এখন খাওয়াইবো আল্লাহ এই যুগের ফেরাউনদেরকে। পৃথিবীতে আমরা সবাই জিরো পাওয়ার, একমাত্র আল্লাহ ফুল পাওয়ার। এমন এক, এই কথাটা এত দামি যে আল্লাহ ফুল পাওয়ার আর আমরা সবাই, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, এটা আমাদের চেতনা, এটা আমাদের বিশ্বাস, ঠিক না? এইটাকে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের গুপ্তধনের মধ্যে একটা গুপ্তধন হলো এই বিশ্বাসটা যে বিশ্বে, মহাবিশ্বে সব সৃষ্টিকুল জিরো পাওয়ার, একমাত্র আল্লাহ ফুল পাওয়ার। এইটার কালেমাটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা, কোন ক্ষতি থেকে, কোন পাপ থেকে, মন্দ থেকে বাঁচার কোন ক্ষমতা নাই। ওয়ালা কুওয়াতা, কোন ভালো কাজ করার, যুদ্ধ জয় করার, কোন কিছু করার কোন ক্ষমতা নাই। ইল্লা, কিন্তু আছে কার কাছে? কার কাছে? আমরা তো উম্মাতুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতার জাতি, ঠিক না? ঠিক। জিরো পাওয়ারকে কারা কারা ডরাইবেন? হাত তোলেন। শিরিক, এগুলি কি শিরিক? কিচ্ছু নাই। আল্লাহু আকবার। সামনে গোটা বিশ্ব তো জয় করবো ইনশাআল্লাহ।